হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেখাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাবো। আর এই টমেটো সস অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই টমেটো সস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সস বানাবার জন্য আমি এখানে টমেটো সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে 4 কেজি টমেটোর পিউরি আছে। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিলাম তেঁতুলের মার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম টেস্টিং সল্ট 1 চিমটি, দিয়ে দিলাম বিট লবণ। টেস্টিং সল্ট এবং বিট লবণ দেওয়ার কারণে সসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব চিনি। আমি আমার পছন্দ মতো এখানে চিনি দিয়েছি, দেয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে একটু নেড়ে নিব। চুলার আঁচ হাই হিটে রেখে এই কাজটি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভালো করে নেড়ে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খারাপ একটা গন্ধ আসবে। এখন আমি এর ভিতর বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 2 ফোঁটা রেড ফুড কালার। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন, সমস্যা নেই। কালারটা একটু সুন্দর আসে তাই আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই সস নষ্ট হয়ে যাবে। তাই আমি এর ভিতর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন সস কিন্তু আমার হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। উপরে উঠালে কিন্তু এর চেয়েও বেশি ঘন হয়ে যাবে, তাই আমি একটু চেক করে দেখব যে হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সস কিন্তু আমার হয়ে গিয়েছে। যদি নিচের দিকে পানি বের হতো তাহলে বুঝতে হবে যে, যদি পানি বের হয় তাহলে বুঝতে হবে যে সস হয়নি। এখন আমার সসটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব, তারপর আমি উঠিয়ে পরিবেশন করে নিব। আশা করছি আজকের এই সস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।